তো এই যে সুজুকি হায়াতে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মোটরসাইকেলটা স্টার্ট নিতেছে না, সরি মোটরসাইকেলটা যদি সেলফ দিই তাহলে প্লাগে কারেন্ট আসতেছে না, স্টার্ট নিতেছে না। তো কারেন্ট না আসলে তো স্টার্ট অবশ্যই নিবে না। তো দেখুন এখানে প্লাগের কারেন্টটা একটু চেক করে আপনাদেরকে দেখাই। এই যে প্লাগ ক্যাপটাকে খুলে দেখুন খোলা হচ্ছে, ক্যাপটাকে খুলে এখানে যখন আমরা সেলফ দিব, সেলফ দিলে এখানে আপনারা দেখতে পাবেন যে কারেন্টটা যে আসতেছে কি না সরাসরি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন এখানে যখন এই যে দেখুন প্লাগটাকে এই যে ধরে এখানে সেলফ দেওয়া হচ্ছে, দেখুন কোনো রকম কোনো কারেন্ট কিন্তু আসতেছে না। এই যে দেখুন কোনো রকম কারেন্ট নেই, সেলফ দিলে কারেন্ট নেই। তো আসলে কেন কারেন্ট আসতেছে না, কারণ কিছু অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো সমস্যা হলে কিন্তু এভাবে কারেন্ট আসে না। তো এর জন্য আমরা বাইকের সিট, সাইড কভার এগুলোকে খুলবো, বাইকটাকে দোকানের ভিতরে ঢুকে নিব, তারপরে হচ্ছে সিট যে সাইড কভারগুলো থাকে এগুলোকে খুলবো, খুলে এখন আমরা দেখবো যে আসলে প্রবলেমটা কোথায়। দেখুন এখানে যে সিডিআই থাকে, জ্যাকটাকে খোলা হয়েছে, সিডিআইটাকে খোলা হয়েছে, জ্যাকটাকে একটু চেক করে দেখি এখানে কোনো প্রবলেম আছে কিনা, লুজ কানেকশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখুন সুজুকি হায়াতের ইলেকট্রিক ওয়ারিং সম্পর্কে একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল ঢুকে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন, সেখানে ইলেকট্রিক ওয়ারিং ডিটেলস দেওয়া আছে। দেখুন জ্যাকটাকে চেক করে সিডিআইটাকে চেক করলাম। আসলে ছোটোখাটো সমস্যার কারণে কিন্তু সাধারণত এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। এখানে সিডিআইটাকে লাগিয়ে দিলাম। তো ছোটোখাটো সমস্যা হলে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দেয় যে স্টার্ট নেয় না বা কারেন্ট আসে না। তো এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যে বাইকটার এই যে দেখুন এখন আমি এটাকে কিক দিয়ে চেক করব, কারণ এতক্ষণ কিন্তু আমি সেলফ ইউজ করেছি, এখন আমি কিক দিয়ে এটাকে কিন্তু এখন চেক করব। দেখুন এখানে কিক ইউজ করা হচ্ছে, এই যে দেখুন আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন। এই যে দেখুন এখানে যখন কিক দেওয়া হলো তখন কিন্তু কারেন্ট চলে আসছে, খেয়াল করুন। এই যে দেখুন এখন প্রবলেমটা কোথায় ছিল, কি সিডিআইতে লুজ কানেকশন ছিল? না, সিডিআইতে কোনো লুজ কানেকশন ছিল না। সিডিআইতে যে কানেকশন বা জ্যাক সব কিছুই ঠিক আছে, সিডিআই কিন্তু ঠিক আছে, সিডিআইতে প্রবলেম ছিল না, প্রবলেমটা অন্য জায়গায়, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিক থেকে যে আউট কয়েল থাকে সেটার যে জ্যাক থাকে সেটাকেও কিন্তু চেক করা হচ্ছে, এখানেও কিন্তু কোনো প্রবলেম না। প্রবলেম যেটা যেখানে সেটা কিন্তু হচ্ছে যে বাইকের আমি দেখাবো, যে দেখুন কিক দিয়ে কিক দিলে বাইকটা স্টার্ট হয়ে যায়। প্রবলেমটা হচ্ছে বাইকের ম্যাগনেট সাইডে, এই যে এই সাইডে এখানে নিচের যে পিক আপ কয়েল থাকে এই পিক আপ কয়েলটাতে প্রবলেম। এখানে লাইনটা পিক আপ কয়েলটাকে খুলে নাটটাকে খুলে নিচের দিকে নামিয়ে দিলে হবে, বাট সেটা আমি এখন করব না, বা কাস্টমারের হাতে সময় নেই, তিনি এখন করাবেন না, চলে যাবেন, তিনি পরে এসে করাবেন। তো সমাধানটা আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি কখনো এরকম হয় যে কিক দিলে স্টার্ট হয়, সেলফ দিলে স্টার্ট নেয় না, তাহলে অবশ্যই পিক আপ কয়েলটাকে খুলে একটু নিচের দিকে নামিয়ে দিবেন, তাহলে সেলফ দিলে বাইকটা স্টার্ট নিবে। টোকা দিয়ে একটু পিক আপ কয়েলটাকে নামিয়ে দিলে সেলফ দিলে স্টার্ট নিয়ে নেবে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনার পিক আপ কয়েলটাকে একটু টোকা দিয়ে নামিয়ে দিবেন। সমস্যা পিক আপ কয়েলে ছিল, এই দেখুন এখন কিক দিলে স্টার্ট হয়ে যায়, দেখুন কিক দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আসলে সাধারণত এই ধরনের সমস্যা পিক আপ কয়েলের কারণেই হয়, যে সেখানে চলতে দীর্ঘদিন যে জ্যাক থাকে সেখানে যে লাইন থাকে সেটা আসলে নাটের গোড়া থেকে লুজ কানেকশন হয়ে যায়। দেখুন এখন কিন্তু কিক দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে, এটা সেলফ দিলে স্টার্ট নিবে না। তো যেহেতু কাস্টমারের হাতে সময় নেই, এখন পরে করাবেন তিনি, তো প্রবলেমটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, যার জন্য যেহেতু আমি ভিডিওটা স্টার্ট করেছি, তো সমস্যাটা আপনাদের সমাধানটাও শেয়ার করে দিলাম। যে সেলফ দিলে স্টার্ট নেয় না, কিক দিলে স্টার্ট নেয়, তাহলে অবশ্যই পিক আপ কয়েলটাকে আপনারা একটু নাট লুজ দিয়ে টোকা দিয়ে নিচে নামিয়ে দিবেন, সাথে সাথে স্টার্ট হয়ে যাবে সেলফ দিলে। এটাই ছিল আজকে আপনার সাথে শেয়ার করা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।